আজকে তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্বর থেকেও কাঁচা আমের আমসত্ত্বর স্বাদ দ্বিগুণ ভালো হয়। পাকা আমের আমসত্ত্ব তো পেয়েছেন, এবার কাঁচা আমের আমসত্ত্ব একবার বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো লাগলে বারবার বানিয়ে থাকবেন। রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। এর জন্য প্রথমে 5টা মতন কাঁচা আম নিয়েছি। আমের এই অংশগুলোকে এবার বাদ দিয়ে দেবো। 5টা আম দিয়ে একটা মতনই আমসত্ত্ব রেডি হবে, কারণ আমসত্ত্বটা একটু ঘন করে দিতে হয়। শুকিয়ে যাওয়ার পর অনেকটাই পাতলা হয়ে যায়, তাই ঘন করে আমসত্ত্ব দিলে তবেই আমসত্ত্বটা ঠিকঠাক হয়ে থাকে। এরপর প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব আমগুলিকে। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আমগুলো সিদ্ধ হয়ে গেলেই সেই পাল্প দিয়েই আমসত্ত্বটা রেডি করব। আমের খোসা সমেত আম সিদ্ধ করলে কোনো রকম অসুবিধা হবে না, কারণ সিদ্ধ হওয়ার পরেই খোসার থেকে আমগুলো নিজে থেকে বেরিয়ে চলে আসে। এরপর সিটি দিয়ে নেব 2টো মতন। কাঁচা আম দিয়ে এই আমসত্ত্ব রেডি করলে সবথেকে বেশি ভালো হয়। কাঁচা মিঠে আম দিয়ে তৈরি করলে তাহলে মিষ্টির ভাগটা একটু কম দিতে হবে। এবার আমগুলো সিদ্ধ করে নেওয়ার পর বার করে নিচ্ছি, এবং ঠান্ডা হওয়ার পর প্রত্যেকটি আমের পাল্প বার করে নেব। একটা চামচের সাহায্যে খোসার মধ্যে থাকা আমের যতটুকু পাল্প পাওয়া যায় ততটুকু পাল্প ভালো করে বার করে নেব। আর আমের আটিটা হাতের সাহায্যেই ভালো করে বার করে নিতে হবে। এখানে প্রত্যেকটি আম থেকে ভালো করে আমের পাল্পগুলো বার করে নিই। তবে এই আম সিদ্ধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পাল্পগুলো বার করবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের পাল্পগুলো বার করতে কোনো অসুবিধা হয় না। গরম অবস্থায় একটু বার করতে হাতে গরম লাগবে, একটু অসুবিধা হয়ে থাকে। তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি আমের পাল্প বার করে নেবেন। এবার সমস্ত আটির থেকেও আমের পাল্পগুলোকে ভালো করে হাতের সাহায্যে বার করে নিচ্ছি। এরপরেতে এই আমের পাল্পটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্সড করে নেব, তাহলে একদম একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। এই কাঁচা আমের আমসত্ত্ব স্বাদটা অনেক অংশেই সুন্দর হয়ে থাকে। তাই কেউ যদি মনে করেন অনেকটা পরিমাণ কাঁচা আম সিদ্ধ করে করবেন, তাহলে এই কাঁচা আমের পাল্পটিকে মিক্সারের মধ্যে আস্তে আস্তে ভালো করে পেস্ট করে নেবেন। আমাদের এই পেস্টটি মোটামুটি 1.5 বাটি মতন হয়েছিল। এরপর দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, আর সাথে যে বাটির মধ্যে পেস্টটি করা ছিল সে বাটি ধোয়া অল্প একটু জলও দিয়ে দিয়েছি। 5 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে ভালো করে রান্না করে নিতে হবে। ভালো করে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 হাতা মতন চিনি, মানে 1/2 কাপ মতন চিনি দিয়েছি। আর আম যদি খুব টক হয়, আপনারা যদি মনে করেন যে আমসত্ত্বটা আরেকটু বেশি মিষ্টি করবেন, তাহলে চিনির ভাগটা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এই ফুড কালারটা আপনারা না দিতেও পারেন, তাহলে আমসত্ত্বটা আপনাদের একটু হলদে হলদে একটু সাদাতে দেখতে হবে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, তাতে স্বাদের কোনো অংশই নষ্ট হয় না। এরপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, যেটা গরম করে একটু ছোট ছোট করে দিয়ে দিয়েছি, আর বিট লবণ। এছাড়া কোনো রকম মশলাপাতি দিইনি। আর আপনারা যদি মনে করেন যে কেনা চিলি ফ্লেক্স দেবেন, মানে সেটাও শুকনো লঙ্কারই একটা অংশ, সেটাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম বিট লবণ, সেটাও 1/2 চামচের মতন। এরপরে যে পাত্রের মধ্যে নামাচ্ছি, সেই পাত্রের মধ্যে অল্প করে সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে নেওয়ার পর বেশি করে দিয়ে দেবো এই আমের পাল্পটিকে। অনেকখানি পরিমাণ দিয়ে দিতে হবে, তবে আমসত্ত্বটা একদম সুন্দর হবে। কারণ আমসত্ত্ব শুকিয়ে যাওয়ার পর অনেকটা পাতলা হয়ে যায়, তাই ভালো করে একটু মোটা করে দিতে হবে, যাতে শুকিয়ে যাওয়ার পর একটু থিকনেসটা ঠিক হয়। পুরো পাত্রের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার রোদ থেকে শুকিয়ে এনে দেখাচ্ছি। রোদে শুকাতে 2 দিন মতন সময় লাগবে। এখন যা রোদের তাপ, তাতে 2 দিনের মধ্যে ভালোভাবে একদম শুকিয়ে যায়। এরপরেতে দেখো খুলে নিচ্ছি ছুরির সাহায্যে। ছুরিটা চারপাশ থেকে একটু ঘুরিয়ে নিলাম। এরপরেতে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। খুব সহজেই বেরিয়ে যায়, আর মোটা হলে আমসত্ত্বটা আরও ভালো হয়ে থাকে। শুকিয়ে যাওয়ার পর আমসত্ত্বটা ওপর থেকে দেখো কতটা মনে হচ্ছে পাতলা হয়েছে। আর এই আমসত্ত্বগুলো তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারো।
আর বেশ ভালো লাগে এই আমসত্ত্বর স্বাদটা। রেডি হয়ে গেছে কাঁচা আমের আমসত্ত্ব। এইগুলোকে রোল রোল করে এবার রেখে দেবো। কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিও, আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবে তারা ফেসবুক পেজটিকেও লাইক আর ফলো করে দিও।